ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, অতএব পবিত্রতা ঘোষণা করুন আপনার রবের প্রশংসার, রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন হিনা তাকুম, যখন আপনি দাঁড়ান। এই জন্য আমরা দাঁড়াইয়ে কি পড়ি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই আদেশের কারণে হিনা তাকুম, আমরা যখন দাঁড়াই এই দোয়াটা পড়ি কি না নামাজে সূরা কিরাতের আগে, এই আয়াতের কারণে এই দোয়া। আল্লাহ বলছেন আপনি আপনার রবের প্রশংসার পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি দাঁড়ান। তা আমরা কি বলি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা আমরা দাঁড়ায় বলি। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহ, রাতের কিয়দাংশে আপনি আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন। আমরা রাতের বেলায় সালাত, তাসবিহ এবং ঘুমানোর আগে অনেক দোয়া কালাম আমরা যে যা জানি পড়তে, এগুলো আমরা পড়ে ঘুমাই। বা ইদবারান নুজুম, এবং তারকার পিছনে অর্থাৎ ফজর, এই তারকার পিছনে এই যে ফজর ইদবারান নুজুম, এটা হলো ফজরের সুন্নাত নামাজের আদেশ। তারাফায়ের নাহারের কথা তো বলাই আছে, আকিমিস সালাতা লিতারাফায়ের নাহারে, এতে তো আসর এবং ফজরের কথা বলাই আছে। এইখানে যে ইদবারান নুজুম বলা হয়েছে এটা হচ্ছে তারকার পিছনে অর্থাৎ ফজরের সুন্নাত পড়ো। আর আদবার আর সুজুদ আছে এক সূরা, সেটার অর্থ হবে জোহরের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ো। কাজে সুন্নাত নামাজের জন্য কোরআনে আদেশ আছে। তাহাজ্জুদ সম্বন্ধে তো এক্সট্রা আদেশই আছে সূরা বনী ইসরাঈল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। কাজে আল্লাহ রসুল কিছু বলেন নাই, সব আল্লাহ বলেছেন। শুধু তার থেকে আমাদের বুঝে নিতে হবে। কথা বুঝতে পারছেন? আমরা তো ছোটবেলায় মনে করতাম যে ফরজ করছে আল্লাহ, রসুল সুন্নাত করছে রাসূল, এগুলো আমরা এইরকম একটা ধারণা আমাদের মনে ছিল। কিন্তু এখন আরও আগাবেন তো আরও আপনার ধারণা ক্লিয়ার হবে যে আল্লাহ কীভাবে কী বলেছেন। তাই এখানে আপনি বুঝতে পারলেন যে কী কী আদেশ এখানে দেওয়া হয়েছে, যে দাঁড়িয়ে তুমি দোয়া পড়বে। এভাবে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই আয়াত নাযিল হওয়ার পরেই এই আল্লাহ রসুল বলছেন তুমি নামাজে সুবহানা রাব্বিকাল আ'লা বলো। ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে সুবহানা রাব্বিয়াল আযীম তোমার রুকুতে পড়ো। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনে বলা আছে, কিন্তু এগুলো এক জায়গায় গুটানো নয়। এটা আল্লাহ রসুল ছাড়া আমরা অন্যভাবে এটা পাচ্ছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি উপদেশ দান করুন। ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন, রবের নিয়ামতের কারণে, আপনার রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন, পাগলও নন। ওরা আপনাকে গণক বলে, পাগল বলে, কিন্তু রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন এবং পাগলও নন। রবের নিয়ামত কি? এই আসমানি কিতাব, এটা রবের নিয়ামত। নবুয়ত এবং রিসালাত, এইটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এর মতো নিয়ামত পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই। এই জন্যই বিদায় হতে কী বলা হয়েছিল? আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতের সমাপ্তি ঘটালাম, পরিসমাপ্তি ঘটালাম আমি তোমাদের উপরে। কোরআন শরীফে বহু জায়গায় ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, এই যে নিয়ামত, এই নিয়ামতের অর্থ নবুয়ত এবং রিসালাত। এখানেও আল্লাহ বলছেন যে আপনি উপদেশ দান করুন। রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন, আপনি পাগলও নন, আপনি সম্মানিত মর্যাদাবান, ওরা আপনার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না। বিজয় হজের দিন দেখেন যে আল্লাহ রসুলের সম্মান, 1,24,000 সাহাবী নিয়ে আল্লাহ রসুল হজ করেছেন। কত সম্মান যে তাকে সেদিন করা হয়েছে। সমস্ত কাফের মুশরিক, মক্কা বিজয়ের পরেও তিনি প্রচুর সম্মান লাভ করেছেন এবং বিদায় হজের সর্বশেষ সম্মান। সম্মান কাকে বলে মানুষ দেখেছে, পৃথিবীর কোনো রাজবাদশাকে এইরকম সম্মান করা হয় না যে সম্মান আল্লাহ রসুলকে করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে ওরা আপনার সম্মান ক্ষুণ্ণ করতে পারবে না। আপনি রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন, আপনি পাগলও নন। আম ইয়াকুলুনা শায়রুন, অথবা তারা বলে কবি, যে আপনি কবি। কবিদের কোনো লেখাপড়া লাগে না। কবিদের সম্পর্কে প্রবাদ আছে,
আর শেরু কানজুন তাহাতা আরশির রহমানে ও শুয়ারাও তালামিজুর রহমানে, এটা প্রবাদ, হাদিস কোরআন না। এর অর্থ হলো কবিতা আরশের নিচের একটা ভাণ্ডার এবং কবিরা আল্লাহর শিষ্য। এটা প্রচলিত কথা, এটা আরবরা কমনলি এটা ব্যবহার করত। তো কবিদের কোনো ডিগ্রি লাগে না, পাস লাগে না, তারা কবিতা এটা আল্লাহর দান। আম ইয়াকুলুনা শায়রুন, অথবা তারা বলে যে মুহাম্মদ সাল্লাম কবি। না তারাব্বাসু বি রাইবাল মানুন, আমরা অপেক্ষা করছি তার ব্যাপারে মৃত্যুর দুর্ঘটনা, মৃত্যুর দুর্ঘটনার অপেক্ষা করছি, মৃত্যুর বিপদের কথা আমরা অপেক্ষা করছি। তার বিপদ আসবে এবং সেই বিপদের কারণে ধ্বংস হবে। এবং তারা মনে করতো যে মুহাম্মদ সাল্লামের আব্বা আবদুল্লাহ যেরকম অল্প বয়সে মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম অল্প বয়সে মারা যাবে। সে মারা গেলেই আমরা এই বিপদ থেকে মুক্ত হয়ে যাব, এই কথা আল্লাহ বলেন। তারা বলে যে আপনি কবি। না তারাব্বাসু বি রাইবাল মানুন, আমরা অপেক্ষা করি তার জন্য বিপদের দুর্ঘটনা, বিপদের দুর্যোগ এটা আসুক তার উপরে, মৃত্যুর দুর্যোগ। মানুন মানে মৃত্যু, এই মৃত্যুর দুর্যোগ তার উপরে আপতিত হোক, এটা আমরা কামনা করি। আল্লাহ বলেন কুল, আপনি বলুন তারাব্বাসু, তোমরা অপেক্ষা করতে থাকো, ফাইনি মাকুম মিনাল মুতারাব্বিসিন, আমি তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত থাকলাম। তাহলে অপেক্ষা করে কি দেখা গেল যে ওই সব নেতারাই ধ্বংস হয়ে গেল আল্লাহ রসুলের জীবনের সামনেই। আল্লাহ রসুলের জীবদ্দশায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারপরে ওই যতগুলো সব খারাপ লোক ছিল, আমর ইবনে আজের বংশধর, আজ ইবনে ওয়াইল, তারপরে এরকম আরও যারা ছিল, এরা তো সবই আল্লাহ রসুলের জীবন থাকতে তারা ধ্বংস হয়ে গেছে। আর তারা মনে করছিল যে আল্লাহ রসুল ধ্বংস হয়ে যাবে। কুল তারাব্বাসু, আপনি বলুন তোমরা অপেক্ষা করতে থাকো, আমি তোমাদের সাথে অপেক্ষাকারীদের সাথে অবস্থান করছি, তাদের সাথে আমিও আসি, দেখব কি হয়। আল্লাহ বলেন আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন, তাদের জ্ঞান কি তাদেরকে এই ধরনের কার্যকলাপে আদেশ দিচ্ছে, অথবা তারা একটা সীমা লঙ্ঘনকারী জাতি? কোনটা? তাদের জ্ঞান কি তাদেরকে এই পরামর্শ দিচ্ছে, এই আদেশ দিচ্ছে, না তারা নিজেরাই একটা সীমা লঙ্ঘনকারী জাতি? কোনটা? যে কোনো একটা তারা হতেই পারে। আম ইয়াকুলুনা তাকাব্বালাহু, অথবা সে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বানিয়ে বলেছে। কৌল মানি কথা, তাকাব্বুল মানি বানিয়ে কথা বলা। আল্লাহর কোরআন না, আল্লাহর বাণী না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বলছে, এটা তারা বলে। আল্লাহ বলেন না, বাল লা ইউমিনুন, বরং তারা ঈমান আনে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইয়া বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বানিয়েই বলেছে, কিন্তু ওরা ঈমান গ্রহণ করে না। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানিয়ে বলে তো ফালিয়াতু বিহাদিসিম মিসলি, তারা এইরকম একটা বানিয়ে নিয়ে আসুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা বানাইয়া বলে তো তোমরা তো মানুষ, তোমরা তো অনেক আছো, তোমাদের মধ্যে লিখিত শিক্ষিত পণ্ডিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মি, তো ফালিয়াতু বিহাদিসিম মিসলি, তারা যেন এই কোরআনের মতো একখানা বাণী নিয়ে আসে। ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। হাদিস শব্দের অর্থ বাণী, কথা। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, অথবা তারা কি কোনো বস্তু ছাড়াই সৃষ্টি হয়েছে, মানে কোনো সৃষ্টিকর্তা ছাড়াই কি তারা এমনি এমনি সৃষ্টি হয়েছে, যেরকম বিজ্ঞানীরা বলে, হ্যাঁ, বস্তুবাদীরা যেরকম বলে যে এই পৃথিবীটা প্রচণ্ড মানে সূর্যটা প্রচণ্ড একটা অগ্নিশিখা, এই সূর্যের সাথে কোনো একটা তারকা তার নিকটতম হেইলিং ডিস্টেন্স থেকে অতিক্রম করছিল, তখন সূর্যের উপরে প্রকাণ্ড ঢেউ উঠেছে, সেই ঢেউ থেকে সূর্যের কিছু অংশ টুকরা টুকরো হয়ে ছিঁড়িয়ে ছড়িয়ে পড়েছে এবং সেইগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে সেইগুলো 6টা গ্রহ পরিণত হয়েছে। এবং ওই টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওর ভিতর থেকে আপনা আপনি জীবন সৃষ্টি হয়েছে।
কীরকম? যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলা মানে আবার বাতাসের কারণে অথবা কালো চক্রে এগুলা ঘুরতে ঘুরতে একত্রিত হইয়া একটা লিভিং সেল, জীবকোষ সৃষ্টি করছে। এই জীবকোষ সৃষ্টি করার পরে এই জীবকোষটা ডেভেলপ করে করে আস্তে আস্তে ব্যাঙের ছাতার মতো এটা আস্তে আস্তে, এটা লেজ ছিল, অন্যরকম আকৃতি ছিল, এবারে আস্তে আস্তে মানুষ হয়েছে। এভলিউশনারি থিওরিতে এই কথাগুলো তারা বলছে। আর আল্লাহ প্রশ্ন করছে, তারা কি গায়রা সাইয়েন, মানে কোনো কিছু ছাড়া, অর্থাৎ কোনো সৃষ্টিকর্তা ছাড়াই কি তারা এমনি হয়ে গেছে? যদি তাই হয়তো তোমরা বানাও। তো ওইটার উপরেও আবার যারা প্রোটেস্ট্যান্ট, যারা মানে ওটা যারা প্রতিবাদ করেছে, তারা আবার এটা বলেছে যে প্রাকৃতিকভাবে যদি হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে বিরাজমান ছিল, এটা একত্রিত হয়ে যদি একটা লিভিং সেল, জীবকোষ তৈরি করতে পারে, তো তোমাদের বোতলে তো আছে, ওই যেটা বানাই দেখাও। আপনি যদি হইতে পারে যে তোমরা তো আরও সহজে করতে পারবা। তো যে 4টা পদার্থ দ্বারা জীবকোষ সৃষ্টি হয়েছে, তো তোমাদের বোতলে আছে, ওই যে বাইর করে বানাই দেখাও না। তা যখন পারো না, তখন মেন গায়রের সাইয়েন কথাটা আর হতে পারে না, যে কোনো কিছু ছাড়াই তোমরা সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হচ্ছে, এটা হতে পারে না। তাহলে তোমাদের সৃষ্টিকর্তা আছে। এর জন্য ওরাও সৃষ্টি করে যে একটা ভাইটাল ফোর্স, একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। এই শক্তি ছাড়া এভাবে এমনি এমনি মানুষ বা জীবকোষ বা জীব এটা সৃষ্টি হতে পারে না। আর জীব এরকম ডেভেলপ করে জীবের পরিবর্তন ঘটে না। তাই যদি হতো, বানর থেকে যদি মানুষ হতো, তাহলে প্রতি কত বছর পর, 100 বছর পর বা 200 বছর পর বা 500 বছর পর এক ব্যাচ বানর মানুষ হয়ে আসবে। কি এক ব্যাচ হনুমান থেকে মানুষ বের হয়ে বানর লোকালয়ে প্রবেশ করবে? কি তা কি করছে? তাহলে এই এভলিউশন থিওরি এটা সম্পূর্ণ ফলস, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা কোনো ভিত্তিহীন, এটা কোনোভাবে যুক্তি প্রমাণ দ্বারা তারা প্রমাণ করতে পারে না। আল্লাহও সেই কথা বলেছেন, আম খলিকুম মিন গায়রি শাইইন, তারা কি কোনো বস্তু ছাড়া, কোনো সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়ে গেল? আম হুমুল খালিকুন, না তারা নিজেরা সৃষ্টিকর্তা, নিজেরাই সৃষ্টি করতে পারে? কোনটা? আরও যাও বিচারের সামনে, তখন বুঝতে পারবে তোমার বাহাদুরি কোথায় থাকে। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা এই আকাশ পৃথিবী কি তারা সৃষ্টি করেছে? এই যে মহাবিশ্ব, এই যে আকাশ পৃথিবী, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, এগুলো যে সবসময় আমাদের সেবায় নিয়োজিত, এগুলি তারা সৃষ্টি করেছে? বাল লা ইউকিনুন, বরং তারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না। আম ইনদাহুম খাজাইনু রাব্বিকা, অথবা তাদের কাছে আপনার রবের ভাণ্ডার আছে। রবের যে খাদ্য ভাণ্ডার, সমস্ত শুধু খাদ্য নয়, মানব জীবনে যত প্রয়োজন সব কিছুর ভাণ্ডার আল্লাহর কাছে। তেল বলেন, লোহা বলেন, পানি বলেন, গ্যাস বলেন, যা বলেন সবই তো, কিছু আছে উপরে, কিছু আছে নিচে, সবই তো আছে। এবং আল্লাহটা প্রস্তুত করে ঢুকিয়ে দিয়েছেন। 2 দিন বসিয়া পৃথিবী সৃষ্টি করে, বাকি 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত এবং খনিজ দ্রব্য সব পৃথিবীতে স্থাপন করেছেন। তো সেই কথা আল্লাহ বলেন, আম ইনদাহুম খাজাইনু রাব্বিক, আপনার রবের ধনভাণ্ডার কি ওদের কাছে আছে? আমুল মুসাইতিরুন, না তারা সার্বিক নিয়ন্ত্রক, সব কিছু নিয়ন্ত্রণ করে? কোনটা? ওরা খাদ্য খাদক বা জীবন সামগ্রী তাদের কাছেও নাই এবং তাদের নিয়ন্ত্রণেও নাই। আল্লাহ ইচ্ছে করলে বাড়াবেন, ইচ্ছে করলে কমাবেন, ইচ্ছে করলে বন্ধ করে দেবেন, তোমাদের নিয়ন্ত্রণেও নাই, দখলে নাই, নিয়ন্ত্রণেও নাই, দুটোই আল্লাহ বলে দিলেন। আমলাম সুল্লামুন, অথবা তাদের কি আছে সিঁড়ি, ল্যাডার, স্টেয়ার্স, ইয়াস্তামিউনা ফিহি, এই সিঁড়িতে আরোহণ করে আকাশে কথা শুনবে। যেমন আল্লাহর একটা সিঁড়ি দেওয়া আছে বাইতুল মুকাদ্দাসে, ফেরেশতারা ওই সিঁড়ি বেয়ে নিচে নামে, ওই সিঁড়ি বেয়ে আকাশে ওঠে। এই জন্য আমাদের রাসূলের মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে হয়েছে, মক্কা থেকে হয় না, যেহেতু ওই সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসে, আকাশে আরোহণ করার সিঁড়ি। তা আল্লাহ বলে যে তোমাদের একটা সিঁড়ি আছে নাকি? কীভাবে দেখেন, কতগুলো প্রশ্ন আল্লাহ করছে। আমলাম সুল্লামুন, অথবা তাদের জন্য আছে কি একটা সিঁড়ি, ইয়াস্তামিউনা ফিহি, সেই সিঁড়িতে আরোহণ করে তারা শোনে। ফালিয়াতে মুস্তামিউম বিসুলতানিন মুবিন, অতএব নিয়ে আসুক তাদের শ্রবণকারী স্পষ্ট দলিল। যে সিঁড়ি বেয়ে শোনে সে স্পষ্ট দলিল নিয়ে নেমে আসুক তোমাদের কাছে, যে আমি এই প্রমাণ নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে। কি আসে কেউ?
কাজে এই সমস্ত মুখের বুলি বললে কিছু হবে? তো পিটানেই সোজা হয়ে যেতে হবে সে সময়, মুখের বুলি দলিল ছাড়া। আমলাহুল বানাত ওয়ালাকুমুল বানুন, অথবা আল্লাহর কন্যা সন্তান তোমাদের পুত্র সন্তান। তোমরা যেগুলো বলো আল্লাহর ছেলে আছে, আবার আল্লাহর ফেরেশতার আল্লাহর কন্যা, এগুলি তোমরা বলো। আমলাহুল বানাত, আল্লাহর জন্য কন্যা সন্তান, ওয়ালাকুম বানুন, এবং তোমাদের জন্য পুত্র সন্তান। আমতাসালুম আজরান, অথবা হে রাসূল আপনি তাদের কাছে কি কোনো বিনিময় চাচ্ছেন? ফাহুম্মে মাগরামে মুসকালুন, এই জরিমানাটা তাদের কাছে একটা ভারী ঋণের মতো মনে হচ্ছে, ভারী একটা জরিমানার মতো মনে হচ্ছে। আপনি দাওয়াতের বিনিময়ে তাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছেন, কোনো ভারী প্রতিদান চাচ্ছেন, যেটা তাদের কাছে একটা বড় জরিমানার মতো মনে হচ্ছে। এই জরিমানা দিয়ে তারা দাওয়াত গ্রহণ করতে পারছে না, এরকম কিছু না। আল্লাহ রাসূলের বেতন আল্লাহ দিয়েছেন এবং দাওয়াত দিতে বলেছেন ফ্রি। তো এই কথাটা আল্লাহ প্রশ্ন করছেন যে আপনি কি তাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছেন, কোনো রেমুনারেশন চাচ্ছেন, যেটা তাদের কাছে একটা ভারী ঋণের মতো মনে হচ্ছে? আমেন্দাম উল গায়ব, অথবা তাদের কাছে কি গায়েবের এলেম আছে? ফাহুম ইয়াকতুবুন, তারা গায়েবের এলেম লিখতেছে। কত প্রশ্ন আল্লাহ করলেন, এর একটা প্রশ্নের জবাব কি আছে কাফেরদের কাছে? তাদের কাছে কি গায়েব আছে যারা তারা গায়েবের বিষয়টা লিখছে? আমি রিদুনা কায়দান, অথবা তারা কি আল্লাহর কাছে আল্লাহর সাথে ষড়যন্ত্র করতে চায়, আল্লাহর সাথে মকর করিয়া কৌশল করিয়া আল্লাহকে হারাতে চায় তারা? আমি রিদুনা কায়দান, অথবা তারা কি ইচ্ছা করে ষড়যন্ত্র করা? ফাল্লাযীনা কাফারুহুমুল মাকিদুন, অতএব যারা কাফের তারাই ষড়যন্ত্রের শিকার হবে। তারা ষড়যন্ত্র করতে পারবে না, বরং তারাই ষড়যন্ত্রের শিকার হবে। আমলাহুন ইলাহুন গায়রুল্লাহ, অথবা তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে, ইলাহ আছে? সুবহানাল্লাহ, পবিত্রতা আল্লাহ, আম্মা ইউশরিকুন, ওই সব কিছু থেকে যা আল্লাহর সাথে শরিক করা হয়, আল্লাহর সাথে যা শরিক করা হয় সব কিছু থেকে আল্লাহ পবিত্র। ওয়াইয়ারাও কাসাবাম মিনাস সামায়ে সাকিত ইয়াকুলু সাহাবুম মারকুম, যদি তারা দেখে কেসাফাম মিনাস সামায়ে, আকাশের একটা খণ্ড, আকাশ ভেঙে যদি তাদের মধ্যে পতিত হয়, সাকেতান, যদি পতিত হয়, ইয়াকুলু, তাহলে তারা বলবে সাহাবুম মারকুম, এটা স্তূপকৃত মেঘ, এটা মেঘের স্তূপ, এটা যে আকাশের খণ্ড, তা তারা বিশ্বাস করবে না। আসলে যারা বিশ্বাস করবে না তাদেরকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না। এখন এই সব কিছু প্রশ্ন করে আল্লাহ শেষ পর্যন্ত কি বললেন? হে রাসূল ফাযরহুম, ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন। হাত্তা ইউলাকু ইয়াওমহুমুল্লাযী ফীহি ইউসআকুন, যতক্ষণ না তারা ওই দিনের সাক্ষাৎ করে যেই দিনে তারা জ্ঞান হারা হয়ে যাবে, বিবেক হারা হয়ে যাবে, তাদের মৃত্যু সংঘটিত হবে, তারা বিদ্যুৎপৃষ্ট হবে। সেই দিন পর্যন্ত তাদেরকে ছেড়ে দিন। ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ, সেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউনসারুন, কোনোভাবেই তারা সাহায্যপ্রাপ্ত হবে না। ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক, নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে শাস্তি, এছাড়া আরও অনেক শাস্তি রয়েছে। তাদের বিদ্যুৎস্পৃষ্ট হবে, তারপরে জ্ঞান শূন্য হবে, মরবে, মানে যত শাস্তি বলা হয়েছে এই বলার বাইরেও অনেক শাস্তি আছে। কোরআনে যত শাস্তির কথা বলা হয়েছে এই শাস্তির বাইরে আরও শাস্তি আছে। দেখেন, ওয়াইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক, নিশ্চয়ই যারা জালিম তাদের জন্য এই শাস্তি ছাড়া আরও শাস্তি আছে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। এখন আল্লাহ রাসূলকে কি উপদেশ দিচ্ছেন? ওয়াসবির লি হুকমে রব্বিকা, আপনি রবের আদেশের অপেক্ষা করেন। ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে আসেন, আপনি আদেশের অপেক্ষা করেন। আমি যুদ্ধের আদেশ দেব, তখন পৃথিবীতে তারা আপনার হাতেই তারা শাস্তি ভোগ করবে, এরপরে মৃত্যুর পরে কঠোর শাস্তি আমার ফেরেশতারা তাদেরকে দিবে। কাজে আল্লাহ রাসূলকে বলেন ওয়াসবির লি হুকমে রব্বিকা, আপনি আপনার রবের আদেশ অপেক্ষা করুন। ফাইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয়ই আপনি আমার চোখের সামনে। যেরকম মুসা আসলামকে বলেছিল যে তোমরা দুজন আমার দৃষ্টিতে আসো, নূহ আলাইহিস সালামকে বলেছেন যে তুমি নৌকা আমার চোখের সামনে, অসনাইল ফুলকা বিআয়ুনিনা,
একই কথা আল্লাহ সকল পয়গম্বরদেরকে বলছেন যে আপনি আমার চোখের সামনে আসেন,